বাংলাদেশ এখন যে ক্রান্তিকালে আছে, যে ভূরাজনৈতিক কারণে যে সংকটে নিপতিত, পৃথিবীর বিশ্ব মরল থেকে দুই পরাশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা, এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এই দেশ মুক্তি পাবে না। এবং এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। এর ঐক্যের প্রতীক কে ছিলেন? যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, আজকে তার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগ আছে, সেখানেও যাই। সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে, বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কায় প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে পারেন। আল্লাহ রসুল বলেছেন, বিবি ফাতেমাকে বলেছেন, বিবি ফাতেমা জিজ্ঞাসা করেছেন, বাবা আমি কি বেহেশতে যাব? কয়, বাবা আমি তো তোমারও বেহেশতের গ্যারান্টি দিতে পারি না। তোমার আমল আখলাক, তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি সমস্ত কিছু দিলেই তোমার আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে তুমি যেতে পারো। আর হাসরের ময়দানে আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে পারি, আমি তো গ্যারান্টি দিতে পারি না কেউ বেহেশতে যাবে। আজকে ইসলামকে বিকৃত করে, ইসলামের নামে তারা রাজনীতি করে, ইসলামে মানুষের ঈমান আকীদা বিনষ্ট করে বেহেশতের টিকিট দিচ্ছে। পরশুদিন শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের কথা মতো প্রশাসন চলতে হবে, এর বাইরে যেতে হবে না। আরেকজন নেতা বক্তব্য দিয়েছেন যে সরকারের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের জামাত ইসলামের টাকা শেষ হবে না। আরেকজন নেতা প্রকাশ্য আটদলীয় জোট সেখানে বলেছেন, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে বেহেশতে যাবেন, ধানের শীষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। এক এক সময় এক এক কথা। 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য শেখ হাসিনার সাথে একসাথে গিয়ে ভোটে গিয়েছিলেন, একমাত্র বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আপসের নেত্রী, সেদিন ভোটে যান নাই। সবাই বলেছিলেন বিএনপি শেষ হয়ে যাবে, কিন্তু নেত্রী সঠিক ছিলেন বিদায় হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক কিনা? এবং একইভাবে 1995 সালে এই জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে আসেন হাসিনার সাথে। হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, মাঝখানে হাসিনা বসে আছেন, ডান পাশে মতিউর রহমান নিজামী, বাঁ পাশে আলী আহসান মুজাহিদ সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সেদিন 173 দিন তারা হরতাল, অবরোধ, ধর্মঘট করেছিলেন। কিসের জন্য? তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়াকে ক্ষমতার থেকে নেওয়া। এই জামাত সেদিন যদি এই আন্দোলন, সংগ্রাম, অবরোধে হাসিনার সাথে যোগ না দিত, 50 বছরও আওয়ামী লীগ দেশে ক্ষমতা আসতে পারত না। বারবার জাতির সাথে বেমানি করেছেন, হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন, এখানে তারা এনেছেন। আবার বিএনপির সাথে আসছেন, এসে আবার বোমানাফেকি করেছেন।